যে সমস্ত মহান ওলি পৃথিবীতে এসছেন তারা কারা, তাদের পরিচয় আমাদের জানা দরকার। আমরা নবী রসুলদের প্রায় 25 জনের পরিচয় পবিত্র কোরআন থেকে পেয়েছি। পবিত্র কোরআন মজিদে 25 জন নবীর সম্পর্কে আলোচনা আছে এবং সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সহ নবীদের নামে সূরা এবং নবীদের জীবনী সম্পর্কে আলোচনা পবিত্র কোরআনে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার তিনি বলছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার প্রিয় বান্দা আমার নবী আইয়ুবের জীবনী তোমরা পড়ো। ওয়াজকুর আবদানা ইব্রাহিম, ঠিক অনুরূপভাবে ইসমাইল, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। তার আলোচনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলো সমস্ত নবী রসুল গাউস কুতুব সৃষ্টি মাখলুকের উপরে তার আলোচনা। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গতু ই কিসসা মুখতাসার। এই জগতের মধ্যে আমার নবীর মর্যাদা কত বড়, সেই মর্যাদা সম্পর্কে একজন কবি বলছেন যে আমার কোনো ভাষা নাই বলার, এতটুকু বলেই আমি শেষ করতে পারি যে আসমানের নিচে জমিনে যত সৃষ্টি আছে, অর্থাৎ এই জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে রিসালাত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার উপরে, সকল নবীর উপরে। এই জন্য যত নবী এসছেন প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা একসাথে করে আলমে আরওয়াহে তাদের কাছ থেকে শপথ নিয়েছেন, ম্যান্ডেট নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল আলায়া। আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা পৃথিবীতে দায়িত্ব পালন করবে, কিন্তু তোমাদের দায়িত্ব হবে জাতি গঠন করা এবং আমার এই পৃথিবীতে যিনি বিষয়বস্তু সাবজেক্ট, যাকে কেন্দ্র করে আমি জগৎ সৃষ্টি করেছি, সেই নবীর প্রচার যে তিনি আগমন করছেন, তোমরা সেই দায়িত্ব পালন করবে। অতএব বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জগতের মধ্যে যত নবী এসেছেন 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল, সকলেরই ইমাম হলেন আমার নবী, সকলের সৈয়দ হলেন আমাদের কি নবী। জগৎ সমূহের আল্লাহ যেমন রব্বুল আলামিন, আল্লাহ নিজেই বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জগৎ সমূহের যেমন রব আল্লাহ, আমার নবীকে মর্যাদা দিয়েছেন তিনি রহমতুল্লিল আলামিন, তিনিও জগৎ সমূহের রহমত। আল্লাহ হলেন রব আর নবী হলেন কি রহমত। নবীর গণ্ডিটা কত বড়, নবীর গণ্ডিটা, এটা একটা মেম্বার সাহেব একটা ওয়ার্ডে যে মেম্বার হন, সে মেম্বারের যতটুকু এরিয়া আমার নবীর এরিয়া ততটুকু না। কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয়, যে ইউনিয়নের চেয়ারম্যান, একটি ইউনিয়নের চেয়ারম্যানের জন্য যদি 9টা ওয়ার্ড হয়, কথা বলেন, তাহলে সেই 9টি ওয়ার্ড যত বড়, আমার নবীর এই পৃথিবীতে তার অবস্থান অতটুকু নয়। ঠিক একজন এমপি, সংসদ সদস্য, একজন মন্ত্রী, মিনিস্টার, একজন রাষ্ট্রপতির একটা দেশে তার যতটুকু এরিয়া, আমার নবী কিন্তু ততটুকু এরিয়ার নবী নন। আমার নবী সারা বিশ্বে যত মানুষ, যত দেশ আছে, 193টি দেশ, এর সাথে দুটো যোগ হয়ে 195টি দেশ। এই 195টি দেশ বলতে গেলে পৃথিবীতে যা আছে, আমার নবী অতটুকু জায়গার নবী নন, বরং তার চেয়েও কি আরো বড়। আল্লাহ বলছেন রহমতুল্লিল আলামিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর জন্য। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর জন্য বাবা আদম, আর আমার নবী শুধু পৃথিবীর জন্য আসেন নাই, তিনি এসেছেন জগৎ সমূহের জন্য। তিনি যেমন নবী এই পৃথিবীর, তিনি আকাশের যত স্তর আছে, আকাশের 7টা স্তর, এই 7টা স্তরে যত মাখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে,
প্রত্যেকটা সৃষ্টির নবী আমার নবী, তাদের কোনো ভিন্ন নবী নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, এই জগতের উপরে যে জগৎটুকু আছে, পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি অতটুকুই শুধু জগৎ নয়। وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ। প্রত্যেকটা আসমানে আল্লাহর সৃষ্টি মাখলুক আছে। কথা বলেন, ফিরিস্তা সহ যত মাখলুক আছে, আমার নবী সকল মাখলুকের নবী, সকল সৃষ্টির নবী। তাহলে আমার নবী শুধুমাত্র এই পৃথিবীর একজন মেম্বার সাহেবের যতটুকু ওয়ার্ডের এরিয়া, একজন চেয়ারম্যান, একটা দেশ, একটা মহাদেশ, এই পৃথিবী যতটুকু এই এরিয়ার জন্য আমার নবী নন। নবী হচ্ছেন জগৎ সমূহের কি রহমত। জগৎ সমূহের নবী যিনি, রহমত যিনি, তার উম্মতের মর্যাদা কত বড়। তার উম্মতের মর্যাদা এত বড় যে পৃথিবীর এই জগতের মধ্যে তার উম্মত যদি একবার চক্ষু বন্ধ করে আরশ পর্যন্ত তার দৃষ্টি চলে যায়। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে নবদম্পতি বিবাহ করার বেশ কয়েক বছর চলে গেল, কোনো সন্তান নাই। তারা তার কাছে এসে বলছেন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। সন্তানের জন্য দোয়া করা আল্লাহর কাছে জায়েজ না? কথা বলেন না, জায়েজ কি না? জায়েজ। হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হুনালিকা দা জাকারিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি সন্তানের দোয়া করেছিলেন। হযরতে মরিয়মের লালনের দায়িত্বে যখন তিনি নিয়োজিত, আল্লাহর কাছে তিনি বললেন, মাবুদ আমিও নিঃসন্তান, আমারও কোনো সন্তান নাই, অতএব আমি মরিয়মের লালন করছি। মরিয়মের মাও তো নিঃসন্তান ছিল, তাকে যেমন তুমি সন্তান দিয়েছ, আমাকেও তুমি একজন সন্তান দাও। সে সন্তান চাইতে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা অভিনয় করলেন, আল্লাহর কাছে একটা আর্ট করলেন। আল্লাহর কাছে আর্ট, আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি আর্ট করে, তাহলে সেই আর্ট মানে পৃথিবীর অভিনেত্রীর, অভিনয়কারীর আর্ট নয়। সেই আর্টটা হচ্ছে এমন একটি আর্ট, যে আর্ট আল্লাহর সামনে যখন বান্দা করে বসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনাটুকু তাৎক্ষণিক তখনই কবুল করে নেন। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর কাছে একজন ব্যক্তিকে কাঁদতে বলা হয়েছে, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে তোমরা কাঁদো, হাসো কম, কাঁদো কি বেশি। কিন্তু যদি কোনো কারণে কাঁদা না আসে, চোখের পানি আসলো না, কোনো কারণে আপনি আপনার কান্না আনতে পারতেছেন না, তখন আমার নবী বলছেন, ফাইল্লাম তাবকু ফাতাবাকু। যদি কাঁদা না আসে, তাহলে যে কান্দে তার কান্নার অভিনয় করো, কান্নার ভান করো। কান্নার কি করো? অভিনয় করো। অভিনয় করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তবুকের যুদ্ধে যাচ্ছিলেন, মদিনা মুনাওয়ারা থেকে সেই তবুকের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটারের পথ। 600 কিলোমিটারের পথ আমার নবীজি অতিক্রম করে যাওয়ার সময় সাহাবায়ে কেরামকে একটি জায়গায় তিনি বললেন, তোমরা তাড়াতাড়ি আমার চোখের উপরে একটা কাপড় দিয়ে মুখটা ঢেকে দাও, আমি নবীর চক্ষু ঢেকে দাও, আর দুইজনে দুই বাহু ধরে এই জায়গাটুকু আমাকে খুব জোরে জোরে তোমরা অতিক্রম করাও, পার করাও, যাতে এই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যায়। আর তোমরা যারা আমার সাথী আছো সবাই তোমরা কাঁদো, তোমরা কাঁদো, সবাই তোমরা কাঁদতে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাঁদা তো আসে না, চোখের পানি আসে না। কোনো মানুষ যদি মারা যায়, কোনো লাশ যদি সামনে আসে, পরিবারের সবাই কাঁদলে তখন চোখের পানি আসে। এখানে হুজুর চোখের পানি আসবে কি করে? আমরা তো পথ অতিক্রম করছি, রাস্তা পার হচ্ছে, অতএব এই পথটা অতিক্রম করতে গিয়ে কাঁদবো কেন হুজুর? কাঁদা আসে না। নবীজি বলছেন, কাঁদা যদি নাও আসে,
ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তাহলে কান্নার ভান করো, অভিনয় করো আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কান্নার অভিনয় করব, ঠিক আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে বলা শুরু করেন। নবীজি শিখাই দিলেন, তোমরা আল্লাহর কাছে মাপ চাও যে আল্লাহ তুমি আমাদের গজব দিও না, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি গজব দিও না, তুমি ক্ষমা করে দাও। বলতে বলতে পথ পার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গী হয়ে কাঁদার অভিনয় করে ভান করে পার হয়ে গেলেন। পার হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাদের কাঁদতে বললেন কেন? আর আপনি চোখের মধ্যে পর্দা করে চোখগুলো ঢেকে আপনি পার হইলেন কেন? সুবহানাল্লাহ বলেন। এটা আজব ব্যাপার না? 600 কিলোমিটার পথ নবীজি অতিক্রম করছেন, অথচ মাঝখানের একটা অংশ, ছোট একটা অংশ, সেই অংশটা পার হতে গিয়ে নবীজি চোখের মধ্যে কি পর্দা করলেন। কথা খেয়াল করছেন? ডন্টক একটু কথা কইেন না, দয়া করে আস্তে করে। সম্মানিত সুধী, আবার সাথীদের সাহাবীদের বললেন তোমরা কাঁদবে, তোমরা কাঁদো। কি আজব ব্যাপার! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যখন এই এলাকায় এসেছি, আমি এই পথ অতিক্রম করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটুকু অতিক্রম করতে গিয়ে এখানে কওমে আদ এবং কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ওদের এই ধ্বংসের জায়গাটা আমি পার হচ্ছি। এটা গজবের জায়গা। জোরে বলেন, এটা কি গজবের জায়গা? নবী চিনতেন যে জায়গায় মানুষ নামাজ পড়ে না, যে জায়গায় মানুষের নামাজ নাই, যেমন যে ঘরটাতে নামাজ নাই, যে ঘরটাতে মানুষ স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, পরিবারের কেউ নামাজ পড়ে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় নামাজ পড়ে না, কেউ পড়া হয় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযা মিন ওয়াদিশ শায়তান, এটা তো শয়তানের ঘর, শয়তানের জায়গা। অতএব ফাখরুজু মিনহা, তোমরা সেই জায়গা থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাও। যে জায়গায় নামাজ নাই সেই জায়গাটা কার জায়গা? শয়তানের জায়গা। সবাই বলেন না, কার জায়গা? শয়তানের জায়গা। আমার কথা বুঝা যাচ্ছে কিনা? হাত উঠান তো দেখি, বুঝা যায় কিনা? ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ থেকে ফিরতেছিলেন। যুদ্ধ থেকে ফিরতে গিয়ে রাত্র গভীর হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি এখন পথ চলাটা তিনি ভালো মনে করলেন না, পথ অতিক্রম করা ভালো মনে করলেন না। নবীজি দেখলেন যে রাত গভীর হয়েছে, আমার সাহাবীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত। বর্তমান যেমন অটো আছে, ভ্যান আছে, নাসিমন আছে, তারপরে আপনার সিএনজি আছে, কত রকম গাড়ি আছে, কি বলেন ঠিক কি না? নবীর যুগেতে তা ছিল না। সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল অতিক্রম করেছেন। অতএব সাহাবায়ে কেরাম ক্লান্ত, রাত গভীর। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আমরা রাত্রে এই জায়গায় থাকি, সবাই তাঁবু টাঙ্গাও, সাথে যা কিছু ছিল বোঝা তাঁবু টাঙ্গিয়ে তারা সেখানে ঘুমায় পড়বেন। ঠিক এই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, শোনো, যত বড় তোমাদের ঘুম আসুক না কেন, ফজরটা যেন নষ্ট না হয়। ফজরের সময় ফজর পড়বে। এখন ফজরের সময় ফজর পড়তে গেলে আজান লাগবে। আপনি কথা বলেন না কেন, কি লাগবে? আজান। এখন কে আজান দিবে? একজন সাহাবী আরেকজনকে অনুরোধ করছেন যে আপনি আজানের দায়িত্বটা নেন। উনি বলছেন, ভাই আমি তো আপনাদের মতো বহু পথ অতিক্রম করে আসছি, আমি ক্লান্ত, আমার পা হাত পা সব ব্যথা হয়ে গেছে, গায়ে ব্যথা হয়ে গেছে, আমি ঘুমাইলে বোধহয় নাক ডাকা শুরু করব, আমি ফজরে জাগতে পারবো না। একজন আরেকজনকে অনুরোধ করতে করতে কেউ রাজি হচ্ছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা হাজির হয়ে বলেন, হুজুর কেউ তো রাজি হচ্ছে না ফজরের আজান দেওয়ার, এখন কি করা যায়? নবী বলছেন, তোমরা যাকে বলা দরকার তা না বলে অন্যকে বলছো। এটার দায়িত্ব পালন করতে পারে হযরতে বেলাল, কাজেই তোমরা বেলালকে দায়িত্ব দাও, বেলালকে বলো। তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখাই দিয়েছেন ফজরের আজানের দায়িত্ব আপনার। হযরতে বেলাল বললেন, ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া সাল্লাইতু মা সাল্লাইতু, আমি নামাজ পড়া শুরু করলাম যাতে আমার চোখে ঘুম না আসে।
আমি দুই রাকাত ছোট ছোট করে আমি নামাজ পড়া শুরু করলাম। মাসনা মাসনা, দুই রাকাত করে আমি নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়তে পড়তে সবাই ঘুমাচ্ছে, নাকের মধ্যে খাররাটা, নাক টেনে ঘুমাচ্ছেন সবাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন যে যখন সুপ্রভাত, তার মানে ফজরের ওয়াক্ত হবে, ঠিক এই বিষয়টা আমি দেখতেছি যে সূর্য প্রভাত অর্থাৎ সূর্য আসে নাই, তার আগে যে পরিষ্কার আভাটা আসে, ওই আভাটা আসার আগেই আমি আমার সেই ঘোড়ার যে হাওদা আছে, পালান আছে, আমি হাওদার মধ্যে আমি ঠেক দিয়ে ওই যেদিকে সূর্য উঠবে সেই দিকে আমি তাকিয়ে আছি, যে সময়টা যদি একটু পরিষ্কার হয় তাহলে আমি সবাইকে ডেকে দিব। কিন্তু আমার ডাকার সুযোগ হয় নাই, আমিও ঘুমাই পড়ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাত ভর তাদের সঙ্গী হয়ে আমি হেঁটেছি। আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, ওয়াসাল্লাইতু মা সাল্লাইতু, শুধু নামাজ পড়তেছিলাম। কিন্তু যখন এই ফজরের ওয়াক্ত হলো, তখন সূর্য যেদিক দিয়ে উঠবে, এই পরিষ্কার আভাটা, সুবে সাদেক, কতক্ষণ না, এই সুবে সাদেকের পরিষ্কার অবস্থানটা যেন আমি বলতে পারি, এই জন্য আমি ওই পালান, হাওদা মানে পালকি, উটের পিঠের উপরে যে পালকি থাকে, সেই পালকির উপরে আমি হেলান দিয়ে আমি সূর্য উঠবে যেদিক, সেদিকের পরিষ্কার সুবে সাদেকের জন্য অপেক্ষা করছি। ইন দ্য মিন টাইম আমার চোখ কি ঘুমে ধরে বসেছে, আমি ঘুমিয়ে পড়লাম। হাত্তা তালাতি শামস, সূর্য উদিত হয়ে গেছে। এবার সর্বপ্রথম আমার নবীজি ঘুম থেকে জেগে উঠলেন যখন সূর্য উঠে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদের ধরে ধরে তিনি বললেন, কিরে কি খবর, ফজর গেল কই? সবাই ঘুম থেকে জেগে উঠে দেখেন যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত নাই। এবার সবাই মিলে ধরলেন যে হুজুর, বেলালকে দায়িত্ব দিয়েছিলাম, বেলাল দায়িত্ব পালন করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, বেলাল তোমার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে সবার ফজরের নামাজ শুধুমাত্র তোমার কারণে আজকে পড়তে পারে নাই। কথা বুঝতে পারছি? বেলাল তুমি কেন এই অবহেলাটুকু করলে, দায়িত্ব নিলে কেন? তুমি দায়িত্ব যখন নিছই তখন তোমার উচিত ছিল দায়িত্ব পালন করা, ঠিক কি না? তুমি শুধু দায়িত্ব নিছো আর তোমার কোনো খবর নাই। অতএব বেলাল কি হয়েছে বলো। দেখেন সাহাবীদের আদব কত চমৎকার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখাযাতনি মা আখাযাতকা, হে নবী আমাকে সেই জিনিসটাই আক্রমণ করে বসছে যেটা আপনাকেও। তার মানে আপনি যেমন ঘুমে উঠতে পারেন নাই, সূর্য উঠে গেছে, ওই ঘুমটা আমাকেও আক্রমণ করে বসেছে। নবীজি মিসকি হেসে বললেন, শোনো, ইন্না হাযা মিন ওয়াদিশ শায়তান, এই জায়গায় আমরা যেহেতু কেউ নামাজ পড়তে পারি নাই, কাজে এটা শয়তানের জায়গা। ফাখরুজু মিনহা, চলো এখান থেকে বের হয়ে যাই। নবী সেই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন আরেক জায়গায়, সেখানে যাইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে যে জায়গাটিতে মানুষ নামাজ পড়ে না, এটা কার জায়গা? শয়তানের জায়গা। হইল না? সবাই কইতেছেন না কার জায়গা, মুখ খুলে বলেন না। এটা শয়তানের জায়গা। অতএব এই শয়তানের জায়গা কোনটা, এটা নবী চিনতেন। তবুকের যুদ্ধে নবীজি যাচ্ছিলেন। অতএব কতটুকু জায়গায় একটা জাতিকে ধ্বংস করা হয়েছে, আর এই জাতির মধ্যে আদ আর কি সামুদ, দুই জাতি। আপনাদের এই দুইটা জাতির অত্যাচার ছিল পৃথিবীতে সবচেয়ে বড়। আর এদের অত্যাচারের কারণে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, 1,24,000 বলেন, বর্ণনাকারীর সন্দেহ অনুযায়ী 1,24,000 অথবা 2,24,000 যত সাহাবী পৃথিবীর মধ্যে, কথা কন না, বলেন না, সাহাবী হচ্ছে 1,24,000 আর নবীও হচ্ছে কি 1,24,000, মতান্তরে 2,24,000। 2,24,000 নবীর কথাই আমরা বলি, তাতে বাদ যাবে না কেউ, কথা কন না। আপনি 1,24,000 বলে তো বাকি কিছু কি যারা নবী তারা বাদ যেতে পারে, এই জন্য একসাথে দুইটা সংখ্যা বলা হয়। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীর তিনি কি সরদার। আর সেই নবীদের মধ্যে প্রত্যেক নবী কাবা ঘরে আসছেন, কোন নবী বাদ পড়েন নাই, শুধু 2জন নবী আসতে পারেন নাই। কয়জন?
সকল নবী আসতেন, দুইজন নবী আসতে পারেন নাই। একজন হলেন হজরতে হুদ আলাইহিস সালাম, আর একজন হলেন হজরতে সালেহ আলাইহিস সালাম। হজরতে নবী হুদ আসেন, পবিত্র কোরআন কি বলছে? ওয়াইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলছেন, আমি আদ জাতির পরে হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছি। তিনি তাদেরকে আহ্বান করেছেন, তোমরা আল্লাহর পথে আসো, ওই আল্লাহ যার কোনো শরিক নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আদ জাতি এত অত্যাচার করেছে নবীর উপরে, এই জাতিকে রেখে হজরতে হুদ আলাইহিস সালাম কাবা ঘরে আসতে পারেন নাই। 1,24,000 অথবা 2,24,000 নবী সবাই কাবা ঘরে তওয়াফ করছেন, কিন্তু এই দুইটা জাতির নবী আসতে পারেন নাই। হুদ আলাইহিস সালাম কাবা ঘরে এসে তওয়াফ করার সুযোগ পান নাই তার কওমের কারণে। এলাকার মানুষ যদি দুষ্ট হয়, কতক্ষণ না, তখন চেয়ারম্যান সাহেবও তাদেরকে রেখে যাইতে ভয় করে যে কোন সময় মারামারি লাগে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। অতএব সালেহ আলাইহিস সালামের কাছে, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে নবী হয়ে তিনি আগমন করেছিলেন, কিন্তু এটা এত দুষ্ট জাতি ছিল, দুইটো দুষ্ট জাতির কারণে দুইজন নবী আসতে পারেন নাই। এই দুইটা সম্প্রদায়কে যে জায়গাতে ধ্বংস করা হয়েছে, আমার নবী যখন অতিক্রম করতেছেন তবুকের যুদ্ধে যাওয়ার সময়, তখন তিনি দেখলেন যে এই জায়গাটাতে তাদের কি ধ্বংস করে। যে জায়গায় আল্লাহর গজব পড়ছে, ওই গজবটা এটা যায় না, কতক্ষণ না, ওই গজবের প্রভাবটা থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের যে করুণ মৃত্যু হয়েছে, এটা আমি চোখে দেখতে চাই না, কাজেই তোমরা আমার চোখে পর্দা দাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা আমার চোখে কি দাও? পর্দা দাও। আর তোমরা কাঁদো, যাতে আল্লাহ তাআলা তোমাদের উপরে যেন কোনো গজব না দেয়। তোমরা কাঁদতে কাঁদতে পার হও যে আল্লাহ আমাদের গজব দিয়েন না, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের গজব দিয়েন না। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? সম্মানিত সুধী, জগতের মধ্যে যে স্থানটি অতিক্রম করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাঁদতে আসে না, কাঁদা আসে না, তারপর কাঁদলেন। আর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে কি দিলেন? পর্দা দিলেন। এই পর্দার রেওয়াজ এই পৃথিবীর মধ্যে, এই উপমহাদেশে দুইজন আল্লাহর ওলির কাছে বিদ্যমান ছিল। কয়জন? আবার বলেন কয়জন? তার মধ্যে একজন হলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দৌহিত্র, তার নাতি, যাকে তিনি পাঠিয়েছিলেন এই বাংলাদেশে। ওই পদ্মা নদীর পাড়ে রাজশাহীর সেখানে বোয়ালিয়া নামক একটা এলাকা আছে। এই বোয়ালিয়া নামক এলাকায় যেখানে জীবন্ত প্রতিদিন এক একজন মুসলমানকে ধরে ধরে দত্তবাবুরা জবাই করত আর রক্ত দিয়ে হোলি খেলা খেলতো। কথা বুঝেন নাই? মুসলমানদের উপর অত্যাচার, সেটা হচ্ছে রাজশাহীতে। আর খবর পেয়ে গেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদে। সুবহানাল্লাহ বলেন। সেই বাগদাদ থেকে দুইজন নাতি তিনি পাঠিয়ে দিয়েছিলেন, যাও এই বাংলার জমিনে গিয়ে তোমরা তাদেরকে প্রতিহত করো। দুইজন নাতি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাতি এই জমিনের মধ্যে এসেছেন। একজন হলেন হযরতে শাহ মাকদুম রূপোস, আর একজন তারই ভাই হযরতে শাহ মিরান। নাম কি? শাহ মিরান। শাহ মিরান শুয়ে আছেন নোয়াখালীতে, আর শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? রাজশাহীতে। রাজশাহী শহরের পাশে পদ্মা নদীর তীরে দরগা ঘাটে। কথা বুঝতে পারছেন? এই শাহ মাকদুম, তাকে বলা হয় রূপোস। সবাই বলেন কি? রু মানে মুখমণ্ডল, এর থেকে আমরা বলি রুমাল। রুমাল মানে যেটা দিয়ে মুখ মুছে, মুখমণ্ডল মোছা হয়, তাকে বলে কি? রুমাল। রূপোস। পোষ মানে খাপ। পোষ মানে কি? খাপ। যেমন তরবারি পোষ, কতক্ষণ না, এটা কোমরে থাকে যোদ্ধাদের, যেখানে তরবারির মাথাটা ঢুকায় রাখে, এটা পোষ। অতএব রূপোস। পোষ শব্দের অর্থ হচ্ছে ঢাকা। রূপোস শব্দের অর্থ হচ্ছে যিনি কাপড় দিয়ে মুখ চক্ষু ঢেকে রাখতেন। এই উপমহাদেশে দুইজন আল্লাহর ওলি যারা চোখ ঢেকে পথ চলতেন। সুবহানাল্লাহ বল না কেন?
তার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাতি, তিনি চোখে পর্দা দিয়ে চোখের উপরে নেকাব দিয়ে কাপড় দিয়ে ঢেকে তিনি পথ চলতেন। আপনি আমি পারবো? আপনি এই কথা বলেন না কেন? রূপস শব্দের অর্থ হচ্ছে মুখ ঢাকা। এটা মাস্কুলিন জেন্ডার, এটা হচ্ছে পুরুষের জন্য, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে রূপসী। রূপসী মানে ওই মহিলা যে তার মুখ ঢাকে, কিন্তু এখন রূপসী হচ্ছে যে মুখ খোলা রাখে, টিপ দেয়, বুক খোলা রাখে, কথা বল না, পেট খালি রাখে। শব্দের অপব্যবহার চলছে। আগের সময় পীরের দরবারে মস্তান থাকতো। কি থাকতো? মস্তান। মস্ত শব্দের অর্থ হচ্ছে পাগল। মস্তান বলে যে আল্লাহর পাগল। আর এখন মস্তান শব্দ হচ্ছে ড্যাগার মারে যে, কথা বল না। এই যে শব্দের অপব্যবহার চলছে, কথা বুঝেন নাই? এই অপব্যবহারগুলো আমাদের সমাজের মধ্যে কি আছে আমরা বুঝি না। আসলে এই শব্দগুলোর উৎপত্তি কোত্থেকে। যা হোক, আমি আজকে যে বিষয়টির উপরে কথা বলতে চাচ্ছি, একটু লম্বা টেনেছি এই কারণে যাতে আপনি বুঝতে পারেন যে আমরা কোন নবীর উম্মত, আমাদের ক্ষমতায় কি আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, দুইজন ব্যক্তি চোখের উপরে পর্দা করে চলতেন। তার মধ্যে একজন হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর নাতি হযরতে শাহ মাকদুম রূপস। তিনি চলে আসলেন বাগদাদ থেকে, এই বোয়ালিয়া রাজশাহীর এখানে আসার পরে তিনি দেখলেন, স্বচক্ষে দেখলেন যে প্রতিদিন একজন মুসলমানকে ধরে ধরে ওই যে পাথরের ভিতরে কল্লা ঢুকাইয়া এরপর তরবারি দিয়ে কল্লা আলাদা করে রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। তিনি ওই মুহূর্তে অবাক হয়ে গেলেন। তার বেশভূষা ছিল দরবেশ। দরবেশ কোনোদিন তার বেশভূষা পরিবর্তন করে না। মুসলমান কোনোদিন তার পরিচয় কোনোদিন পরিবর্তন করে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি, তার চেয়ে সর্বোত্তম কে আছে? যে ব্যক্তি মুখ দিয়ে সত্যের কথা বলে, ধর্মের কথা বলে, মানুষগুলোকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে। আর যখনই জিজ্ঞাসা করবেন তোমার পরিচয় কি, তখন সে প্রথম পরিচয় দেয়, আমি একজন কি? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি একজন কি? ডাকাতের হাতে শিল্পপতি যদি পড়ে, জীবনে কোনোদিন বলবেন আমি বড় লোক, কথা বল না। সে অস্বীকার করবে, কিন্তু মুসলমান কোনোদিন তার পরিচয় অস্বীকার করবে না। রাশিয়া হোক, আমেরিকা হোক, পৃথিবীর যেখানেই তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, সেখানে তার পরিচয় দিবে কি? আমি কি? মুসলমান। ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা, যদিও তাকে হত্যা করা হয়, অথবা যদিও ফুটন্ত তেলের সেই কড়াইতেও যদি তাকে ফেলে দেওয়া হয়, তারপরও কোনোদিন সে আল্লাহর সাথে শিরক করবে না, পরিচয় দিবে আমি কি? মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমানদের এই করুণ অবস্থা দেখে এই দরবেশ তিনি অবাক হয়ে গেলেন। একজন মহিলা, ছোট্ট একটু বাচ্চা কোলে নিয়ে এসে বলছে, হুজুর, আমার মনে হয়েছে আপনি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা হবেন। আপনার পোশাক আশাকে বলছে আপনি দুনিয়া বুকি ব্যক্তি না, দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি নিশ্চয়ই মহান প্রভু আল্লাহর সাথে আপনার সম্পর্ক। অতএব হুজুর, আমি আমার এই বাচ্চাটা, কালকে আমার লিস্টে নাম আছে, এই বাচ্চাটাকে কালকে আমাকে দিতে হবে। এই বাচ্চাটাকে তারা তরবারি দিয়ে কেটে আলাদা করবে, টুকরা করবে, রক্ত দিয়ে হুলি খেলা খেলবে, আমি কি করতে পারি? শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ, যিনি পর্দা করতেন, চোখের উপরে পর্দা দিতেন, তিনি বললেন, মহিলা, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে পদ্মা নদীর পাড়ে আসো, পদ্মা নদীর পাশে অপেক্ষা করবে, আমি আসা পর্যন্ত সন্ধ্যাবেলায়। মহিলা সন্ধ্যাবেলায় তার বাচ্চা নিয়ে অপেক্ষা করছে, তিনি আসবেন, কিন্তু একের পর এক সময় পার হয়ে যাচ্ছে, তিনি আসেন না। ঠিক এমন একটি সময় মহিলা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আমার আঁচল দিয়ে, শাড়ির আঁচল দিয়ে বাচ্চাটাকে বুকে বেঁধে এই পানিতে পড়ে আত্মহত্যা করব। আমার চোখের সামনে বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে, রক্ত দিয়ে হুলি খেলা খেলবে, এটা আমি দেখে সহ্য করতে পারবো না। মহিলা যখন প্রস্তুতি নিয়ে লাফ দিবে, ঠিক ওই মুহূর্তে আওয়াজ আসছে, থামো থামো থামো। মহিলা থেমে গেল। মহিলা কানের মধ্যে এমন একজন ব্যক্তির আওয়াজ আসার কারণে চতুর্দিকে তাকানো শুরু করলো। এক পর্যায়ে নদীর দিকে তাকাতে তিনি দেখলেন শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাতি, তিনি কুমিরের পিঠে সওয়ার হয়ে আসতেছে। কুমিরের পিঠে। কি ওয়াফা তুনে
मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি যদি নবীজির সাথে তোমার আনুগত্য প্রমাণ করতে পারো, নবীজির প্রতি ভালোবাসা দিয়ে নিজকে যদি উজাড় করতে পারো, তাহলে আসমান জমিন জগতের সব তোমার গোলাম হয়ে যাবে, সব তোমার কথা চলবে। নবী হলেন সবার উপরে, নবীকে চিনে না সৃষ্টির এমন কেউ নাই। হযরত সফিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। ওয়ান সফিনাত মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফিনা একজন ব্যক্তির নাম। তিনি বলেন, ইন্নী রাকিবতুল বাহরা, আমি একটা দরিয়া পার হচ্ছি, যমুনা অথবা মেঘনার মতো বিশাল প্রশস্ত নদী আমি পার হচ্ছি। এই নদী পাড়ি দিতে গিয়ে সন্ধ্যাবেলায় নদীর মাঝখানে আমি এত প্রবল ঝড় হলো, যে ঝড়ের মধ্যে আমার সমস্ত নৌকা ডুবে গেল, নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল ঢেউয়ের তোড়ে। এক পর্যায়ে একটা তক্তা পেলাম, সেই তক্তাটাকে ধরে কোনো মতে সাঁতার কেটে আমি কিনারায় পৌঁছলাম। কিনারায় পৌঁছার পরে তখন দেখি ফিহে আজিম্মাতুম মিনাল হাইয়া, অনেকগুলো সাপ, বড় বড় অজগর সাপ, সবগুলো আমাকে দেখে মাথা উঁচু করেছে এবং তারা মনে হয় আমাকে আক্রমণ করে বসবে, আমাকে দংশন করে বসবে। আমি দেখলাম যে এই সময় এই সাপগুলোর কাছে আমার নিজের পরিচয় দিলে হবে না। আমি সাপগুলোকে পরিচয় দিলাম, রে সাপ, ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির গোলাম, আমি নবীজির কি গোলাম। এটা বলার সাথে সাথে সমস্ত অজগর সাপের মাথাগুলো নিচু হয়ে গেল, ওরা সরে গেল। আমি যখন উপরে উঠলাম, ফিহে আসাদুন, উপরে উঠার পরে দেখি বড় একটা বিশাল সিংহ বাঘ। ওই বাঘটা সে মোটামুটি টার্গেট করছে আমাকে, আমার উপর লাফাই পড়বে। আমি সেই বাঘটাকে ডাক দিয়ে বললাম, ইয়া আবাল হারেস। দেখেন হাদিসের মধ্যে ইয়া আবাল হারেস, হারেস শব্দের অর্থ হচ্ছে যে কাউকে ধরলে কাপড় চোপড় ছিঁড়ে তন্ন তন্ন করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়। আমি ডাক দিলাম, ইয়া আবাল হারেস, রে আবুল হারেস, রে বাঘ। সাথে সাথে বাঘটা আমার দিকে তাকালো। আমি তাকে পরিচয় দিলাম, ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। বলার সাথে সাথে সুম্মা ত সে মাথা নিচু করলো এবং আমাকে নিয়ে মাথা এরকম ভাবে নিচু উপর করে আমাকে সে জানালো যে আমি বুঝতে পারছি, আমি তোমাকে চিনছি, তুমি সেই নবীর উম্মত। শুধু উম্মতই নও, বরং তুমি তার গোলাম। এরপরে আমি যখন আসা শুরু করলাম, তখন সুম্মা ইউহামহিমু, এরপর বাঘটা ডুকরি আমাকে বলল যে তুমি আমার সালাম নবীজিকে বলে দিও। তাহলে হরিণী যেই নবীকে চিনে, কথা কন না, সাপ অজগর যে নবীকে চিনে, জাবালে সুরে যেই নবীকে দেখার জন্য সাপ অপেক্ষা করছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ওই ছিদ্রগুলো বন্ধ করতে করতে একটা ছিদ্র পারেন নাই, সেখানে পা দিয়ে বন্ধ করেছেন। সাপটা তাকে নক করছে, ছেড়ে দাও, পথ খুলে দাও, আমি নবীকে দেখব। তাহলে নবীকে, যে নবীকে এত বড় ভালোবাসে এই পৃথিবীর প্রাণী জগৎ, সৃষ্টি জগৎ, কতক্ষণ না, সেই সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর উপরে যে নবীর মর্যাদা, আর তার উম্মত যিনি, সেই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলেন হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কাজে তার মর্যাদা কতটুকু, তার শান কতটুকু, তার পরিচয়। নবদম্পতি স্বামী স্ত্রী এক যুগ পার হয়ে গেছে, বাচ্চা নাই, কোনো সন্তান নাই। রে ভাই, সন্তান না থাকলে দোয়ার জন্য কারো কাছে আসা, কারো কাছে দোয়া চাওয়া, কন্যা বলেন, নিজের মেয়ে বলেন, জামাই বলেন, তারা শ্বশুর শাশুড়ির কাছে দোয়া চায় কিনা? সাধারণ ইমাম সাহেবের কাছে দোয়া চায় কিনা? এই ইমাম সাহেব পর্যন্ত দোয়া জায়েজ, আর শ্বশুর শাশুড়ি পর্যন্ত দোয়া জায়েজ। আর যদি কোনো পীর সাহেবের কাছে আসে, না জায়েজ, না জায়েজ, ওনার কাছে কিছু নাই। কি বলেন, আছে না আমাদের সমাজে? আমরা শুনি কি না? পীর সাহেব হচ্ছে তাদের জ্বালাতন, কতক্ষণ না, পীর সাহেবকে তারা হজম করতে পারে না। তার কারণ পীর সাহেব তো তাদেরকে ধরে যে তোমরা নবীর সাথে বেয়াদবি করো, পীর সাহেব তাদেরকে ধরে তোমরা আম্মাজান খাদিজার সাথে বেয়াদবি করো, পীর সাহেব ধরে যে তোমরা নবীর স্ত্রী, এমনকি নবীর সবচেয়ে শ্রেষ্ঠ জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যার নাম আকাশের গায়ে লেখা, আসাদুল্লাহিল গালিব, আর তাকে যারা মাতাল বলে, এরা তো পীর সাহেবকে ভালো মনে করার কেউ না, এরা তো পীর সাহেবদের ভালো কখনো মনে করবে না।
কি বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, নবদম্পতি 12 বছর, এক যুগ পার হয়ে গেছে, দুইজনে এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে, হুজুর দোয়া করে দেন। এটা কি নাজায়েজ? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে তিনি সেখানে নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আপনি আমাকে ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। তিনি আর্ট করছেন আল্লাহর কাছে। আর্ট কি করছেন জানেন? আল্লাহর কাছে চাইতে গেলে কিছু অভিনয়, কিছু আর্ট করতে হয়। আর সে আর্টটা হলো যে তিনি এই যে হাতের যে জামা, কতক্ষণ না জামার হাতা, এই জামার হাতাটা তিনি খুলে এইভাবে কাছাই নিলেন। দেখেন না, দেখতেছেন কি না? জামার হাতা কাছাই নিলেন, মাথার পাগড়ি খুলে ফেললেন। মাথার পাগড়ি খুলে ফেলে তিনি এবার আল্লাহর কাছে বলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহ আপনি দেখেন আমার হাতে কোনো গোশত নাই, সব হাড়, আর মাথার চুল পেকে গেছে। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাকে একটা সন্তান দেন। দেখেন আর্ট করছে কি দিয়া? হাতের জামা এটা কাছানো দরকার ছিল। আল্লাহ কি তার কথা শুনেন না? কিন্তু তার আল্লাহর কাছে দাবি করতে যাইয়া তিনি কি করলেন? অভিনয় করলেন। তার মানে একটা আর্ট করলেন, যে আর্টের মধ্যে হাতের এই যে জামার হাতাটা কাছাই নিলেন আর মাথার পাগড়ি খুলে তিনি পাকা চুলগুলো আল্লাহকে দেখাই দিয়ে বললেন যে আল্লাহ আপনার কাছে কেউ তো সওয়াল করে কোনোদিন বঞ্চিত হয়? আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, আমি দিয়ে দিব, আমি ওয়াদা করছি তোমার কাছে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ দেন। আল্লাহ বলেন তাকে দিয়ে দিলাম, ফাবাশশারনা, হ্যাঁ আমি তাকে শুভ সংবাদ দিয়ে দিলাম, বিয়াহইয়া, ইয়াহিয়া নামক সন্তান আমি তার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আলেমদের কাছে, ওলিদের কাছে, ভালো মানুষের কাছে, নিজের মা বাবা, শ্বশুর শাশুড়ি, মুরব্বীজনের কাছে সন্তানের দোয়া চাইতে ইসলামে কোনো নিষেধ নাই। অতএব 12 বছরের যুবক যুবতী নবদম্পতি তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে বলছেন, হুজুর আমরা দুইজন স্বামী স্ত্রী 12 বছর হয়ে গেল, কোনো সন্তান নাই, একটু দোয়া করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো আমাকে একটু সময় দাও, আমি একটু চক্ষু বন্ধ করব। সুবহানাল্লাহ বলেন। কি বন্ধ করব? চক্ষু বন্ধ করলে কি হয়? চক্ষু বন্ধ করলে অন্ধকার ছাড়া কি দেখা যায়? কিন্তু না, আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে তখন আল্লাহর আরশ পর্যন্ত তারা ওই পর্যন্ত পৌঁছতে পারেন। চোখের পাওয়ার এত বড়। এই বাংলাদেশে জন্ম নিয়েছেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলায় কবরস্থানে শায়িত আছেন। কতক্ষণ না? সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, চতুরা দরবার হযরত মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আগরতলার সেই রাজা তাকে আহ্বান করেছিলেন। রাজা ডেকেছিলেন যে হুজুর আপনি একটু আসেন। আগরতলার রাজার কাছে তিনি গেলেন, যাওয়ার বললেন যে আমাকে ডেকেছেন কেন? আমি তো মুসলমান, আপনাদের পীরায় বসলে পীরা নাপাক হয়। পীরি বুঝেন? পীরি, হ্যাঁ, বৈঠক যেখানে বসে, অতএব এটা নাপাক হয়ে যায়। আপনি কেন ডেকেছেন? উনি বললেন যে হুজুর নাপাক আর পাকের কথা নাই, এই পুরা আখাউড়া, এই পুরা ব্রাহ্মণবাড়িয়া, এই যে অঞ্চল, এই পুরা অঞ্চলটার মধ্যে আগরতলা পর্যন্ত এই পুরা অঞ্চলের মধ্যে কোনো বৃষ্টি নাই। কতক্ষণ না? কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ঘাস নাই, কিচ্ছু নাই, পশুগুলো মারা যাচ্ছে। আপনি যদি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি নাই, বৃষ্টির দোয়া আছে কিনা? কথা বলে না। আমি এখন যদি চতুরার দরবারে পীর সাহেবের কথা বলি, তাহলে ওই যে চোখ টেরা যেগুলা, কতক্ষণ না, ওই যেগুলো সোজা জিনিস দেখে না, কতক্ষণ না, সবসময় এখানে বাঁকা বাঁকা দেখে, ওদের কাছে মনে হবে যে চতুরার পীর সাহেবের এখানে আবার কি দরকার। আরে চতুরার পীর সাহেবের পৃথিবীর মধ্যে সৈয়দুল মুরসালিন আমার নবী জুমার নামাজ যখন পড়াচ্ছিলেন, সাহাবীরা বলছেন হুজুর বৃষ্টি নাই, আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আপনি দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আমতির আলাইনা,
আল্লাহ আপনি বৃষ্টি দেন। গোটা ফাঁকা আকাশ মেঘে পূর্ণ হয়ে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এক সপ্তাহের মধ্যে বৃষ্টি বন্ধ নাই, যেহেতু নবীজি আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ বৃষ্টি বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই কথাগুলো বললে তাদের কাছে মনে হয় যেগুলো আজব জগতের। তার কারণ ওরা শুধুমাত্র ওই সামনের পৃষ্ঠা আর শেষের পৃষ্ঠা পড়ে, মাঝখানে যে বহু কিছু এগুলোর খবর কি নাই। আপনি কথা বুঝতে পারছেন? ওয়াজ শুনতে আসবেন, আলেমদের ওয়াজ শুনবেন। আলেমদের ওয়াজ শুনলে আপনাদের জ্ঞান বাড়বে, আপনাদেরকে নষ্ট করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে জুমার নামাজে নবীজি যখন খুতবা দিচ্ছিলেন, তখন খুতবার মধ্যে মুসল্লি দাঁড়িয়ে বলছে, হুজুর বৃষ্টি নাই। আমার নবীর সাথে সাথে হাত তোলার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি বন্ধ হয় নাই, যেহেতু নবীজি এখন আল্লাহর কাছে নতুন আবেদন করেন নাই। কথা বুঝেন নাই? আছে না আমাদের কোনো সরকারি কর্মকর্তা অথবা প্রিন্সিপাল সাহেব বলেন যে আমার দ্বিতীয় আদেশ না দেওয়া পর্যন্ত বা দ্বিতীয় কোনো রকম চিঠি না দেওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। অতএব নবীজি আল্লাহর কাছে চেয়েছেন, ব্যাস বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন আর বৃষ্টি বন্ধ হয় না। অপেক্ষা নবী কখন বলেন। 7 দিনের মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। পথঘাট, রাস্তাঘাট, পুকুর সবকিছু ভরে গেল পানিতে, পানির বন্যা হয়ে গেল। পরের জুমায় নবীজি যখন দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলেন, হুজুর এত বৃষ্টি, যে বৃষ্টির কারণে আমাদের পশু প্রাণীগুলো ভেসে যাওয়া শুরু করছে। নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মান হাওলানা। সহিহ বুখারী খুলে দেখেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা, আল্লাহ আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না, তবে ওয়ামতির আলা মান হাওলানা, আমাদের বাইরে যাদের দরকার সেখানে যেন বৃষ্টি চলে। কি চমৎকার, এত চমৎকার চিন্তাধারা যে শুধু বন্ধ করে দিলে তো ওরা বঞ্চিত হয়ে যাবে, যাদের প্রয়োজন তারা যেন বঞ্চিত না হয়। আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মান হাওলানা। ঠিক আছে, আমাদের চতুর্দিকে যাদের দরকার সেখানে বৃষ্টি চলবে, তবে আমাদের প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম বলছেন যে ধপ করে গোটা আকাশের মধ্যে একটা কেক আপনি কোনো একটা পাত্রে রাখার পরে মাঝখানে যদি কেটে উঠায় ফেলেন, ঠিক অনুরূপভাবে পুরো মদিনার উপর থেকে মেঘ সরে গেল আর চতুর্দিকে বৃষ্টি চলতেই থাকলো। তাহলে আল্লাহর নবীর কথা আল্লাহ শুনেন কিনা? আসেন দেখি। ইমাম বুখারীর নাম শুনছেন? ইমাম বুখারীর নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিস বা আল জোফি আল ইয়ামানি আল বুখারী। এটা হলো ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যিনি সহিহ বুখারী লিখেছেন, সহিহ বুখারী লিখেছেন যিনি, উনি ইন্তেকাল করছেন সেই বোখারা তাশকন্দ। ঠিক আছে, তো বোখারা তাশকন্দে ওনার ইন্তেকাল মূলত না, এটা তার এলাকা। তিনি মূলত ইন্তেকাল করেছেন সমরকন্দ থেকে 9 কিলোমিটার দূরে খারতাং এলাকায়। খারতাং তার এক আত্মীয় ছিল যার নাম হলো গালিব জিবরাইল। নাম কি? আপনারা বলতেছেন না? নাম কি? গালিব জিবরিল। গালিব জিবরিলের বাড়ি হচ্ছে সমরকন্দ থেকে 9 কিলোমিটার কি দূরে বা 9 মাইল দূরে। উনি তার জীবনের সবচেয়ে বড় জাতির কাছে, যেই জাতির কাছে তিনি, যেই এলাকায় তিনি জন্ম নিয়েছেন বোখারা, সেই বোখারার মানুষ তাকে এত ভালোবাসতো যে তিনি যখন মদিনা মুনাওয়ারা থেকে বুখারী শরীফ লিখে যখন ফিরতেছিলেন, কথা কন, যখন ফিরতেছিলেন তখন তার এলাকার মানুষ তার সম্মানে 3500 গেট তৈরি করেছে। এমন একজন বিশাল ইমাম, 6 লক্ষ হাদিসের হাফেজ, সেই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি তাকে বিভ্রান্তির পথে নেওয়ার জন্য, তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, এখন বর্তমান ফেসবুকে আপনি দেখবেন আমাদের সম্পর্কে কত মানুষ অপবাদ দেয়, কয় না আমাদেরকে মাজার পূজারি বলতে চায়, কথা কন না, আমরা হলাম মাজার জিয়ারতকারী আর ওরা আমাদেরকে বানাইছে কি। তো এখন তো প্রমাণ হয়ে গেছে যে কারা মাজারে যায় আর কারা আরেক জায়গা যায়, কথা কন না। হ্যাঁ, এটা প্রমাণিত কিনা? হ্যাঁ, কে
মাজারে গিয়ে কোরআন পড়ে আর কে কোথায় গিয়ে গীতা পড়ে, সবই তো এখন স্পষ্ট। কতক্ষণ না, এগুলো তো কোনো গোপন কিছু নাই, এগুলো সত্য কথা, এগুলো তো শত্রুতা নয়, এখানে বাস্তবতা। আপনি এই চিত্রটাকে মুছে ফেলতে পারবেন যেটা ভেসে বেড়াচ্ছে? কতক্ষণ না, যেটা ইউটিউবে ফেসবুকে যেটা ভেসে বেড়াচ্ছে, আপনি এটা মুছে ফেলেন দেখি, পারেন কি না? পারা যাবে। আপনি এটা মুছে ফেলতে পারবেন না, কাজেই আপনি রাগ করবেন কেন আমাদের উপরে? সত্য কথা বলতে গিয়ে যদি আপনার তিতা লাগে, তাহলে আমার তো করার কিছু নাই। খামাখা বর্তমান সময়কালে ফেসবুকে এত অপবাদ দেয়, এত কমেন্টস খারাপ করে যে আমরা নাকি মাজার পূজা করি। বেটা, পৃথিবীর মধ্যে তুমি দেখাতে পারবে কোথাও যে মাজারে গিয়ে আমরা সেজদা করেছি? দেখাতে পারবা যে কোথাও মাজারে গিয়ে আমরা 2 হাঁটু সেখানে বসাই দিয়ে আমরা মাথা নত করেছিলাম? তোমরা দেখাতে পারবে? আমরা মাজার জিয়ারত করতে চাই। নবীজি আমাদেরকে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমাকে কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করা হয়েছে, এখন অনুমতি দেওয়া হয়েছে, অতএব তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে আখিরাত মনে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত কি মনে পড়বে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উপরে অপবাদ দেওয়া হলো যে তিনি কোরআনকে মাখলুক বলেছেন। এগুলো আপনারা বুঝবেন না। উনি ইন্তেকাল করলেন কোথায়? সমরকন্দ থেকে 9 মাইল দূরে। এখন সমরকন্দ একটা বিশাল শহর, আমাদের জেলার মতো একটা শহর। কথা বুঝতে পারছেন? একটা জেলা যতটুকু, সমরকন্দ ততটুকু। সমরকন্দ এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই। তো বৃষ্টি না হওয়ার কারণে অনেকেই অনেকভাবে দোয়া দরুদ সবই পড়ছেন। তো ওই সময়কালে একজন দরবেশ, আল্লাহর ওলি ওখানে ছিলেন। সে দরবেশ গভর্নরকে ডেকে বলছে, গভর্নর সাহেব, সবই তো দেখলেন, তাও বৃষ্টি হইতেছে না, তা আমি একটা ছোট্ট তাবিজ দেই। কতক্ষণ না, ওরা তো বলে তাবিজ দেওয়া যাবে না, আর আমরা তো বলি যে তাবিজের 2টা সূরাই আল্লাহ নাযিল করছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা তাবিজের 2টা সূরা। কতক্ষণ না, এটা তাবিজ, তার মানে পানাহ চাওয়া, আল্লাহর কাছে মুক্তি চাওয়া। তাবিজ জায়েজ আছে, তামিমা জায়েজ নাই। তামিমা হচ্ছে যে কবরের থেকে হাড় বের করা, কারো মাথার থেকে চুল নেওয়া। কথা বুঝতে পারছেন? এগুলো জায়েজ নাই। তবে কোরআনের আয়াত লেখে শিফা যদি কারোর জন্য দেওয়া যায়, ফু দেওয়া যায়, এটা ইসলামে কি আছে? জায়েজ আছে। আমি অনেক লম্বা, আমি সম্বন্ধে এখন আর যাব না, যেদিকে যাব সেদিকে একটা মহাসাগর। অতএব সম্মানিত, শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই, দরবেশ সাহেব বললেন যে আমি আপনাকে ছোট্ট একটা তাবিজ দিব। গভর্নর বলছেন, তাবিজে কি পানি আসবে? হা, পানি আসবে। বৃষ্টি হবে? কয় কি? কয় আপনি বন্ধ ঘোষণা করেন, 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করে আপনারা চলে যান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে, ওইখানে যে দোয়া করেন, ওই দোয়ার ফলে বৃষ্টি হবে। এখন কবরের পাশে গেলে দোয়া করলে বৃষ্টি হবে, এটা আমার থিসিস, আমার পিএইচডি থিসিসের মধ্যে আমি লিখেছি, কিন্তু ইউনিভার্সিটি এটাকে রদ করতে পারে নাই, যেহেতু আমি দলিল দিয়ে লিখেছি। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারীর মাজার, দরবেশ বলে দিলেন যে ইমাম বুখারীর মাজারে আপনি সেখানে চলে যান, আপনি আপনার সাথীদের নিয়ে, সরকারি কর্মকর্তা আর এলাকার যত মানুষ আছে যারা যেতে চায় সবাইকে নিয়ে যান, ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করেন। আল্লাহর কিছু অলি বান্দা এমন আছে যাদের হাতগুলো সবসময় আল্লাহর দরবারে উঠে। আমাদের হাত তো সব জায়গায় উঠে নাই, আমাদের হাত কখনো ঘুষের দিকে যায়, কখনো সুদের দিকে যায়, কি বলেন ঠিক না? হারাম কাজ কারবারিতে যায়, এই হাতগুলো সবসময় আল্লাহর দিকে উঠে না। কিন্তু আল্লাহর ওলিদের হাত সবসময় কি? আবার বলেন, আল্লাহর ওলিদের হাত কি? আল্লাহর দরবারে উঠে। অতএব আল্লাহর দরবারে উঠলে আমার আল্লাহ বলে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুবহানাল্লাহ বলেন। বান্দা হাত তুললে আমি তার কাছে, আমি তার দূরে থাকি না। আমি আল্লাহকে, কেউ আল্লাহকে একেবারে আরশের উপরে বসায় রাখছে, জানলা ওখানে আছেন, দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আল্লাহ দেখেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলি হওয়ার জন্য 3টা শর্ত। জোরে বলেন, কয়টা? আসতে হইছে, কয়টা? 3টা শর্ত। এই 3টা জিনিস যদি সে তার ধ্যানে না আনতে পারে, তাহলে সে ওলি হবে না। 3টার মধ্যে একটা হচ্ছে আলিম, আল্লাহ জানেন। আল্লাহ কি?
আমি কি করতেছি আল্লাহ কি জানেন। হইল না? সবাই বলতেছেন না, বলেন না। আল্লাহ কি জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখের টিপ্পনি, কোন দিকে আমি চোখ টিপ্পনি দিয়েছি এটা আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে। আমার অন্তরের মধ্যে কি আছে তাও ধরা পড়ে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা وما ينزل من السماء وما يعرج فيها। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, ইয়ালামু মা ইয়ালিজুল আরদ, আকাশের থেকে যখন বৃষ্টি পড়ে, কত ফোঁটা বৃষ্টি মাটির মধ্যে চুষে গেল, মাটি কতটুকু বৃষ্টি চুষে নিল, আপনার আমার হিসাব আছে? না। আজব ব্যাপার। আপনার দরবারের মানুষ একটু জোরে কোন, না। হ্যাঁ, কতটুকু পানি শুকায় গেল, কতটুকু পানি মাটিতে চুষে নিল, সেটা কি জানা আছে? না। জানেন কে? আল্লাহ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আপনি কত গ্যালন পানি এই যে নলকূপ ঝাঁকাইয়া ঝাঁকাইয়া ডান্ডাটা উপর নিচ করে করে যে আপনি পানি বের করতেছেন, কত গ্যালন পানি আপনার কাছে হিসাব আছে? না। কত বলেন? ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আকাশ থেকে কত ফোঁটা পানি পড়ছে, এটা আমাদের কি লিস্টি আছে? আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়ে, কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে লিস্টি রাখা দায়। কয়শো ফোঁটা বৃষ্টি পড়ছে, আপনি লিস্টি রাখতে পারেন না। আল্লাহ বলছেন ইয়ালিজু মা ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা। নদী থেকে, সাগর থেকে, পুকুর থেকে কত পানি বাষ্প হয়ে আকাশে উঠতেছে, আপনি কি জানেন? সব কে জানেন? আল্লাহ। আসেন, সে আল্লাহ কি জানেন? আল্লাহ জানেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর ওলি হইতে গেলে আপনার এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আল্লাহ আমার কিন্তু সবকিছু কি দেখেন। জানেন। আরেকটা হচ্ছে আল্লাহ সামি, আমি যা কিছু বলতেছি সবগুলো তিনি কি শুনতেছেন। আর আল্লাহ হচ্ছে বাসির, তিনি সবকিছু কি দেখতেছেন। কতক্ষণ না আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে কি করতেছেন? দেখতেছেন। সম্মানিত সুধী, অতএব আল্লাহর ওলি হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে মোরাকাবার এই তিনটা সবককে কঠিনভাবে সাধনা করা। হযরত ইমাম বুখারীর ঠিক এই পর্যায়ের বড় মাপের ব্যক্তি ছিলেন। দরবেশ গভর্নরকে বললেন 3 দিনের ছুটি। কয় দিনের? যাবে কোথায়? ইমাম বুখারীর মাজারে। কতক্ষণ না? যারা মাজার ভাঙে তাদের কাছে না। কতক্ষণ না? এই যে তৌহিদি জনতা একটা শব্দ, নবীর নাম নাই, শুধু তৌহিদি জনতা। তার তৌহিদি জনতা, তার সবার সাথে আপনি মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, এই রে কি। সম্মানিত সুধী ভাইরা আমার, কবি বলেছেন তৌহিদের হায় চিরশাবক ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ মোদের তেমনি মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। মুসলমান বের করা বড় কঠিন হয়ে গেছে। অতএব সম্মানিত সুধী, আমরা যদি কোনো মাজারে যাই জিয়ারত করার জন্য, তখনই ওরা বদনাম রটায় দেয়। কতক্ষণ না? যে আমরা মাজার পূজারি। আরে বেটা, মাজার পূজারি কে? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তিনি মাজার পূজারি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি স্বপ্ন যোগে বলছেন, বেলাল তুমি আমার থেকে এত দূরে, তুমি আসো। হযরতে বেলাল বলছেন, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য আমার দেশ থেকে আমি রওনা হয়ে মদিনার পানে আসা শুরু করলাম। তাহলে উনি কি মাজার পূজারি? আবার কথা বলেন না। জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান আয়েশা অনুমতি চাইলেন, মনে থাকবে? আম্মাজান আয়েশা অনুমতি চাইলেন যে আমার ভাই আব্দুর রহমান যেখানে মারা গেছে আমি তার কবর জিয়ারত করতে যাব, আপনি যদি আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি একজন সাথে দিচ্ছি, তুমি যাও তোমার ভাইয়ের কবর জিয়ারত করে আসো। তাহলে হযরত আম্মাজান আয়েশা কি মাজার পূজারি ছিলেন? আমি আশা করি আমার এই কথাগুলো তোমাদের কানে গেলে তোমাদের হুঁশ ফিরে যাবে, তোমার কানটা
পবিত্র হয়ে যাবে, নাপাক কথাগুলো থেকে তোমরা অন্তত পরিত্রাণ পাবে। সম্মানিত সুধী, রাষ্ট্রের গভর্নর, সমরকন্দের গভর্নর 3 দিনের ছুটি দিয়ে সব অফিসারকে নিয়ে চলে গেলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে শুয়ে আছেন কে? আল্লাহর ওলি। কে শুয়ে আছেন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি শুয়ে আছেন ইমাম বুখারী। ইমাম বুখারী শুয়ে আছেন, তিনি মস্ত বড় একজন ওলি। তিনি বলেন যে আমাকে ভেমরুলে কামড় দিছে, তাও নামাজের মধ্যে আমি রুকু সেজদা বাদ দেই নাই। ভেমরুলে কামড়াইলে মানুষ রুকু সেজদা বাদ দেয়? সম্মানিত সুধী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালো মানুষের কাছে গেলে শনিদাম কে দররোজে উম্মীদ বিম বাদারা বাবকশাত বানেকা করিম। ধানের সাথে সিটাগুলো যেমন বিক্রি হয়, ওরকম আল্লাহর ওলির পাশে যদি আপনি থাকেন, তাহলে সেই ওলির উসিলায় আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য কবিতার ভাষায় বলে দিয়েছেন কি চমৎকার, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ কে এক জামানা দারাউলিয়া খাকে বাস। তোমার অন্তরটা যদি পাথরের মতো শক্ত হয়, তারপর তোমাকে আমি বলছি যে তুমি আল্লাহর ওলির দরবারে গিয়ে মাটিতে বসে যাও। কথা কন না? আল্লাহর ওলিদের কাছে তুমি মাটি হয়ে যাও, তুমি কিছুই জানো না, তাহলে তুমি দেখবে আল্লাহর ওলির ফয়েজ তুমি পেয়ে যাবে। আল্লাহর ওলির কি পাবে? ফয়েজ পাবে। এই জন্য বন্ধুরা আমার, সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার পরে দোয়া শুরু করলেন। আর দোয়া শুরু করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ, আমরা তো পাপী মানুষ, কিন্তু ভালো মানুষটা তো পাশে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো মানুষটার দিকে তাকাইয়া আমাদের দোয়া কবুল করে নেন। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, এবং ওই বৃষ্টিতে 7 দিন রাস্তাঘাট দেখা যায় নাই। যারা গভর্নরের সাথে গেছে সবাই 7 দিন কবরের পাশে। এখন সবাইকে মাজার পূজারি। আপনার কথা বুঝতে পারছেন? তাহলে সেখানে গিয়ে 7 দিন পরে বৃষ্টি যখন কমলো, রাস্তাঘাট যখন বের হওয়া শুরু করলো, ভেসে ওঠা শুরু করলো, তখন তারা সবাই একের পরে এক আবার নিজের ওখানে ছুটি দিয়েছেন 3 দিনের। আর ছুটি কাটাইলেন কয় দিনের? 7 দিন। কথা বলেন নাই সমস্ত মানুষ? কয় দিনের? 7 দিন। 7 দিনের। অতএব আল্লাহর ওলির বিশাল ক্ষমতা আছে। ওই চতুরা দরবারের আগরতলায় গিয়ে তাকে বলছে যে হুজুর একটু দোয়া করে দেন, বৃষ্টি নাই। উনি বলছেন তার একটা শুকনা পুকুর দেখাও। একটা শুকনা পুকুর দেখাই দিয়েছে। সেই শুকনা পুকুরের উপরে দাঁড়াবার সাথে সাথে যখন হাত পেতেছেন, আল্লাহর ওলিদের হাত আল্লাহ ফিরাই দেন না। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারের বৃষ্টি। আর ওই বৃষ্টিরই একটা অংশ চতুরা দরবারের পাশে যে পুকুর, ওইখানে ফেলে দেওয়া হয়েছে। এবং এই কারণে ওই পুকুরটা থেকে পানি নিয়ে যদি কারো জমিনে ছিটায় দেয়, তাহলে সেই জমিনের মধ্যে পোকা ধরে না, ওই ফসলের মধ্যে কি পোকা ধরে না। তো দেখেন আল্লাহর ওলিদের কারামত, এটা তো সত্য। ও কারামতুল আউলিয়ায়ে হাক্কুন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এই নবদম্পতি এসে বলছে, হুজুর আমাদের সন্তান নাই, আপনি একটু দোয়া করেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি অল্প সময় শেষ করে দেব। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের থিঙ্কিং। এমন একজন মহান ওলি সম্পর্কে আলোচনা, তার কাছে আসছে নবদম্পতি, এসে দোয়া চাচ্ছে। আমি দোয়ার দলিল দিলাম এতক্ষণ, কি কোনো সন্দেহ আছে? পারলে কারো বাপের ক্ষমতা যদি হয় কাটো দেখি। কারো যদি বাপের ক্ষমতা থাকে, আমার কথাগুলো আমি যেটা কোরআন হাদিস থেকে বলছি, তোমরা পারলে এটা কাটো। পারবা না, খালি পিছনে পিছনে তোমরা ঘেউ ঘেউ করবে। এই জন্য আমরা বলি কুত্তা ভুকেগা আর হাতি চলেগা। হাতি হাতির মতো চলবে, আর কুত্তা কুত্তার মতো ভুগতেই থাকবে। কথা বুঝতে পারছেন? তার দ্বারা কথা বুঝতে পারছেন, কোনোদিন হাতিকে সে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যা হোক, সম্মানিত সুধী, বরপীর আব্দুল কাদের জিলানী বলছেন যে শোনো, আমার 1 মিনিট সময় দাও। তোমরা 2 জন আসছো, স্বামী স্ত্রী, দোয়া চাইতেছো, তো দোয়াটা যাতে কাজে লাগে, এই জন্য আমার একটু সময় দাও 1 মিনিটের। উনি বলছেন, হুজুর কিসের সময়? আমি চক্ষু বন্ধ করব। কই চক্ষু বন্ধ করলে কি হবে? কই চক্ষু বন্ধ করলে আমি ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যে বড় বড় গাছ, প্রত্যেকটা গাছের ডালে প্রত্যেকের বংশের সব নথিপত্র সেখানে আছে। বংশধরের নাম একের পর এক, কার ছেলে কে, কার মেয়ে কে, কার থেকে কে পৃথিবীতে আসবে। দেখি ওইখানে বাজেট আছে কি নাই। সুবহানাল্লাহ বল।
আল্লাহর ওলিদের চক্ষু বাজেট দেখতে পারে। আপনি এখন মনে করবেন যে হুজুর এগুলো কি বলতেছেন, আরে কি বলতেছে, এটাই তো কি, এটাই পূজার জায়গা, এখানে আসো না, এখানে আসলে দেখবে হযরত উমরের মতো তুমি দেখা শুরু করবে। মদিনার সেই মিম্বার থেকে 500 মাইল দূরে সেই ইরানের বাল্খ নাহাবান্দ এলাকায় সেখানে যে সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছে, তিনি কোনো মুঠোফোন নাই, কোনো রকম মোবাইল নাই, কিচ্ছু নাই, আর উনি সেখান থেকে বলছেন ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবাল, রে সেনা প্রধান পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। কথা বাক্যে পৌঁছালো, আর চোখ দিয়ে এত দৃষ্টি গেল বা কোথায়? পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা বলে মানুষের চোখের দৃষ্টি মাত্র 20 মাইল, তো হযরত উমর তো দেখলেন 500 মাইল। তাহলে নবী যেমন উম্মত তেমন, সুবহানাল্লাহ, নবী যেমন উম্মত কি তেমন। উম্মতেরও পাওয়ার কম নাই, উম্মতেরও পাওয়ার এত বড়। কথা বুঝতে পারছেন? গার খাকে গিরা যার সবাত, কথা বুঝে গেছে? যদি মাটিতে চোখ দেয়, মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়, এমনও অলি। আপনারা রানীখার দরবার, আল্লাহর অলির দরবার এসছেন, কথা বুঝতে পারছেন? চতুরাজ সহ বিভিন্ন দরবার থেকে যার কানেকশন, যার খেলাফত, কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন, আমাকে সময় দাও 1 মিনিটে, চক্ষু বন্ধ করি। আর এই সেই চক্ষু তো বন্ধ করেছিলেন সুফি ফতে আলী ওয়াইসি। নাতিরা এসে বলছে দাদা নবীজিকে দেখবো, উনি বলছে উজু করো, দরুদ শরীফ পড়ো, আর চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলে আমার নবীজিকে তিনি দেখতে পেতেন, যারা তার সাথে থাকতো তারাও দেখতে পেত। তিনি ছিলেন রসুল নোমা, রসুল নোমা, রসুলকে তিনি দেখতেন নবীজি রওজায়, আর তার উম্মত কি দেখতেছে তাকে। অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন 1 মিনিট সময় দাও, আমি চক্ষু বন্ধ করি। চক্ষু বন্ধ করলে কি হবে? ওই সিদরাতুল মুনতাহার পাতার মধ্যে তোমার বংশের যে লিস্ট আছে, ওই লিস্টে তোমার কোনো সন্তানের বরাদ্দ আছে কি? আল্লাহু আকবার! এটা সাধারণ ব্যাপার নয়, আমরা এটা আলোচনা করি না এখন। আমাদের আলোচকরা এখন ওই বড় বড় সুন্দরীকে পৃথিবীতে, কথা বোঝেন নাই, সিনেমায় কারা বড় বড় ভূমিকা পালন করে, অভিনেত্রী কারা, এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত। কথা বলছি, আলেমরা এখন বই পড়ে না, আলেমরা কেতাব পড়ে না, আলেমদের কেতাবের সাথে কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা এখন ওই দিকে গেছে চলে। কথা বুঝে গেছে? সম্মানিত শুধু সেরারুকুম খিয়ারুকুম খিয়ারুল ওলামা, সেরারুকুম সেরার ওলামা। পৃথিবীর সবচেয়ে বড় আলেমরা যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়ে যাবে। আর যদি আলেমরা যদি কোনো কারণে দুষ্ট হয়ে যায়, তাহলে আর দেশ ভালো থাকবে না। কথা বুঝেন না? কে কাকে ইমাম বানায় কি করে আল্লাহ জানে। যা হোক, সম্মানিত শুধু বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আরজ করতে চাই। উনি বলছেন একটু সময় দাও। উনি দেখলেন ওই সিদরাতুল মুনতাহায় যে বড়ই পাতা, কথা কন না, এক একটা কুলালুল হিজারের মতো। কুলালুল হিজার মানে সুন্দরবনে যখন কেউ কাটতে যায়, তখন মটকা, বিশাল বড় বড় মটকায় পানি নিয়ে যায়। তো এক একটা পাতা এরকম বিশাল বড় বড় পাতা, ওই পাতার মধ্যে আমার বাপের নাম আছে, আমার মায়ের নাম আছে, তাদের বিবাহ শাদী, আমার সন্তান সন্ততি, আমার বংশ কিয়ামত পর্যন্ত কারা আসবে, সবগুলো লিস্ট ওখানে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিস্টে খুঁজতে গিয়ে দেখলেন এই দুইজনের কোনো সন্তানের বরাদ্দ নাই। আপনি কথা বুঝতে পারছেন? সন্তানের কোনো কি নাই। শেষ পর্যন্ত উনি চোখ খুলে বললেন যে বাবা দোয়া করব কেমনে, বরাদ্দ তো নাই। কই হুজুর চক্ষু বন্ধ করছেন আর কোন জগৎ দেখছেন, আমরা এগুলো বুঝতেও আসি নাই, শুনতেও আসি নাই, আমরা শুধু আপনার কাছে আবেদন নিয়ে আসছি, আপনি দোয়া করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দোয়া করে দিলেন যে ঠিক আছে, 470-এ যার জন্ম, 561-তে যার ওফাত, 11ই রবিউল সানি। কথা বুঝতে পারছেন? কথা খেয়াল করছেন? ঠিকই বলেছি আমি। সম্মানিত শুধু বন্ধুরা আমার, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই যুগে ইসলাম ধ্বংসের পথে, সেই যুগে 12 লক্ষ অমুসলিমকে তিনি কলেমা পড়াইছেন। তিনি মুহিউদ্দিন, দিনকে তিনি জিন্দা করছেন। আব্দুল কাদের তার নাম, আর মহিউদ্দিন হচ্ছে তার উপাধি। তার এই ধরনের উপাধি প্রায় 600 উপাধি আছে। কত? 600। এর মধ্যে কেউ বলেছেন মাত্র 11টা উপাধি, তার মধ্যে কেউ বলছেন আমরুল্লাহ, কেউ বলছেন ফজলুল্লাহ, কেউ বলছেন আয়াতুল্লাহ, কেউ বলছেন বুরহানুল্লাহ। এক একজন এক একভাবে তার উপাধির কথা উল্লেখ করেছেন। যেহেতু আজকের প্রসঙ্গ সেটা, এই কারণে আমি বললাম। এখন উনি বলছেন যে বাবা বরাদ্দ তো নাই, তো যারা আসছে তারা কি, তারা বলছে যে আপনি কি দেখলেন আর কি না দেখলেন, সাত আসমানের উপরে যাইয়া আপনি কিছু দেখছেন কিনা, এগুলো আমাদের প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে আপনি আমাদের জন্য কি করেন, দোয়া বোঝেন তো, দোয়া বোঝেন তো। এখন দোয়া নেয় না বেয়াদবরা,
বেয়াদব নামাজের পরে দোয়া করে না, বেয়াদবরা মনে মজলিসের মধ্যে দোয়া করে না, দোয়া সারা উঠে যায়, কথা কন না, এদিকে দোয়া করতে স্যার ওদিকে উঠে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? এই ধরনের অবস্থা, মানে আল্লাহর কাছে হাত পাততে লজ্জা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাইন। বান্দা যখন দুখানা হাত আল্লাহর দরবারে এই খালি হাতে উঠায়, আল্লাহ তাআলা সেই হাত দুখানা খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, কিছু না কিছু দিতে হবে তাকে। আল্লাহ আপনি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বড় পীর আব্দুল কাদের জিলানী কথার পেঁচে পড়ে গেলেন। তারা বলছে, হুজুর দোয়া নিতে আসছি, ওই কি দেখছেন আর না দেখছেন, কথা কন না, এইগুলো আমাদের বিষয় না, আপনি দোয়া দেন। উনি বলছেন, ঠিক আছে আল্লাহ এদের সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আপনি কি জানেন এই পৃথিবীর, এই সারা পৃথিবীটা, এর মধ্যে 500 জন আছে আখিয়ার। কয়জন? 500 জন। হইল না? আপনারা একটু দয়া করে সকলে বলেন না, তাড়াতাড়ি শেষ করে দিতেছি, আমার চেয়ে আরো ভালো বক্তা আছে, কথা বলবে। সম্মানিত সুধী, এই পৃথিবীটা ধরে আছে 500 জন আখিয়ার। কয়জন? 500 জন। 4 জন আওতাত। আওতাত বুঝেন? আওতাত হচ্ছে পাহাড়ের যেমন খুঁটি দিয়ে আল্লাহ জমিনটাকে আটকাইছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর গজব থেকে জাতিকে রক্ষা করার জন্য চারদিকে আল্লাহর ওলিরা দাঁড়িয়ে আছেন। কথা কন। অফিস শামে আরবাউনা আবদালান, আর শাম দেশের মধ্যে, এই মৌলানা শেখ আসেন আসেন আসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত মাওলানা ডক্টর কাফিরউদ্দিন সালেহী সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, গাউসিয়া মিরিয়া দরবার শরীফের পক্ষ হতে, অত্র এলাকার পক্ষ হতে 25 বছরের ভিতরে একজন লোক দাওয়াত যে দিছি আইসেন এমন ঘটনা নাই। ঘটনা নাই। সবাই আসছে আলহামদুলিল্লাহ। এই বলি এটা একটা বড় গ্রাম। বসেন। আপনি যে মাবিটা খুলে গেছেন, যেভাবে খুলে গেছেন মাবিটা, যেভাবে বুঝাই গেছেন, সবাই উঠিয়ে বুঝা না। আপনার মাবিটা আমার কাছে খুব শান্তি লাগছে। মারহাবা, মারহাবা। এই গরমে মারহাবা। এই গুরুটা জ্বালাতে মারহাবা। ওগুলো নিয়ে আমার আল্লাহ। আমিন। আর পানির ব্যাপারে কইছেন, একদিন রাত কালামি আপনার ওয়াজ শুনবো পরে। পানি কই চালাতে আচ্ছা, আর আল্লাহ শোনান, আল্লাহু শোনান। আকবার। এই কথাটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। সম্মানিত সুধী, আইসে মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, শুনুন, অন কেমনে উঠি দেন। হ্যাঁ, জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমার খুব আদরের। আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক না? আমরা তো এক সময় এই জহিরুল ইসলাম ফরিদী সাহেবরা যখন ছোট, তখন কিন্তু আমরা মাঠ ধরে রেখেছি, এই সুন্নিয়তের মাঠটাকে আমরা ধরে রাখছি। এখন তো বাবা চাকরি থেকে রিটায়ার্ড করছি, বয়স হয়ে গেছে, হার্টের মধ্যে মেশিন লাগানো, আমার এখানে মেশিন লাগানো হার্টে, এটা এই যে আইসিডি মেশিন লাগানো, কথা বুঝতে পারছেন? তো এই মেশিন লাগানো অবস্থায় আজকে আপনাদের কাছে দৌড়ে আসছি। আমি ওই যে ফোন করছিলেন, উনি কে? হ্যাঁ, বাকি বিল্লাহ নুরি ফোন করেছে, বাবা আমার আসতে তো একটু সময় লাগবে, আসতে তো বহুত একটা সফট মাইন্ডের, সফট মাইন্ডের অসুবিধা নাই, ওই যে কইতেছে অসুবিধা নাই। এই সফট মাইন্ডের আলেমদের সাথে যদি এই আচরণ হয়, আলেমরা খুশি হয়, খুব ভালো। কথা বুঝেন নাই যে হুজুর আপনি আসেন, আপনি আসলেই হবে। আলহামদুলিল্লাহ, এই আচরণটাই আমরা দেখতে চাই, কারণ আমরা তো 40 বছর তো ছাত্র পড়াইছি, ছাত্র বানাইছি, কথা বুঝেন নাই, ক্লাসে পড়াইছি, বুখারি পড়াইছি, এই পড়াইছি, এখনো পড়াই। যাই হোক, আমি শেষ করতেছি একটি কথা বলে, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর চোখের দৃষ্টি কি ভুল ছিল? জি না, এটা ভুল ছিল না। কুমিরের পিঠে চড়ে আসলেন শামকদম রূপস, মহিলাকে বললেন তুমি কি করতেছিলে? কয় আত্মহত্যা। আপনি নাই। উনি এসে তাকে বললেন যে দাঁড়াও, আমি তোমাকে ফু দেই। সুবহানাল্লাহ, আমি তোমাকে কি দেই? ফু দেই। এই ফু দেওয়ার পরে শিশুর গায়ে ফু দেওয়া, হায় রে ফু, এই ফুটাকে অস্বীকার করে। অথচ সূরা ফাতিহা হচ্ছে সূরাতুর রাকিয়া,
সূরা ফাতিহা হচ্ছে ফু দেওয়ার সূরা, এটা নামাজেরও সূরা, এটা উম্মুল কোরআন, কথা কন না। এর 24টা নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে তিনি লিখছেন। অতএব এটা দিয়ে ফু দিলেও রোগ থেকে মুক্তি পাওয়া যায়, কথা কন না, সুবহানাল্লাহ। আরো কোনোদিন আসলে লম্বা আলোচনা করব। আজকের যতটুকু বলতে চাই, ওরা নবদম্পতি চলে গেছে দোয়া নিয়া, আল্লাহ তাআলা তাদের সন্তান দিয়ে দিছে। অথচ সিদরাতুল মুনতাহায় ওই যে কুলালে হেজারের মতো যে বিরাট বড়ই গাছ, এই বড়ই গাছের পাতাগুলোর মধ্যে যে বংশের লিস্ট ওখানে তো নাই। 1 বছর পরে ফিরে আসছে, আসার পরে কয় হুজুরের কাছে দোয়া নিছি, হুজুরের কাছে দেখাই আর একটু দোয়া নেই। কথা বুঝেন না, এখন তো দোয়া বাদ, কথা বুঝেন নাই, এখন দোয়া বাদ। ঘরের মেয়েদের বিয়ে দিবেন, যদি আগে জিজ্ঞাসা করতো যে মা তুমি কি কোরআন পড়তে জানো, তো বলে হ্যাঁ জানি। কই পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত গেছে, সবাই থামাই দিছে, বলে ভালো চমৎকার। একটু পরামর্শ করে বলছে যে এটার পেটে তো বরবীর আব্দুল কাদের জন্ম নিবে, এটা কোরআন পড়তে জানে, অতএব এটা তো কোরআন পড়তে জানে। কাজে এটা আমার ছেলের বউ যদি হয়, ঘরটা সুন্দর হবে, এটা একটা পর্দার ঘর হবে। আর এখন বিয়ে হলে ওটা জিজ্ঞাসা করে না যে মা গিটার বাজাইতে জানো, গান গাইতে জানো। এখন গান আর গিটার চলে গেছে, সব উল্টায় গেছে, কথা বুঝতে পারছেন। বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুধ। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত, কথা কন না। যারা আগে ভূত ভাঙছে তারা এখন ভূতের পূজারি হয়ে গেছে, তারা এখন সেই পূজার কাছে তারা এখন পূজা শুরু করেছে। এই জন্য বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুধ। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, ইব্রাহিমের বংশ, ইব্রাহিমের ছেলেরা আমরা, অথচ কি সে আজর হয়ে গেছে তার পিতার মতো, কথা কন না, অথবা তার চাচা, যেটাই আপনি বলেন। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত, আল্লামা ইকবাল বলেছেন, কথা বুঝতে পারছেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নবদম্পতি আসার পরে উনি বলেন যে বাবা তোমাদের সন্তান আল্লাহ দিলেন, আমি আরেকটু সার্চ করে দেখি কোনো জং টং ধরলো কিনা, লাইন কোথাও ছুটে গেছিল কিনা। ওই যে কথা কন না, সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছের পাতাটায়, ওইখানে নামটা কি, আমার লাইন কোনোরকম ভাবে কানেক্ট হয় নাই মনে হয়, ওয়াইফাই বোধহয় ডিস্টার্ব ছিল, কথা বুঝেন নাই, ওয়াইফাই মনে কি ছিল ডিস্টার্ব। আমি আরেকবার দেখি, উনি আবার 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করার সাথে সাথে কানেক্ট হয়ে গেল ওয়াইফাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে একই ব্যাপার, পাতার লিস্টে কি নাম নাই, বরাদ্দ নাই। উনি বলছে বাবা তোমরা কিভাবে পাইলে, আমি তো বুঝি না, যাও আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, অন্য কোথা থেকে আনো নাই তো। কয় না হুজুর আপনার দোয়ার বদৌলতে আল্লাহ দিয়েছেন। কয় যাও। যখনই তারা সরে গেল তখন আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের তুমি কি মনে করেছো যে আমার এলেমটা শুধু ওই বড়ই গাছের পাতার মধ্যে থুয়ে দিছি, বরং আমি এমন এক আল্লাহ, তোমার মতো ওলি যদি দোয়া করে তাহলে আমি সেই দোয়াটিকেই আমি বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি দোয়া করেছো, তোমার ইজ্জত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, কোন ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তাআলা যুদ্ধে নেমে যান। অতএব তুমি আমার বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, ডর নাই, কথা বুঝ, তারা মুত্তাকি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তাদের মহা বেশারাত, আল্লাহ তাদের কথা শুনেন। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসাম আলাল্লাহি লা বাররা, সহিহ মুসলিমের হাদিসে আছে আল্লাহর কোন ওলি যদি আল্লাহর কাছে বলে বসেন আল্লাহ দিতে হবে, তাহলে আল্লাহ সাথে সাথে বরাদ্দ দিয়ে দেন। সম্মানিত সুধী, সেই মহান ওলির সম্পর্কে যতটুকু পেরেছি আজকের এই আলোচনা আপনাদের সামনে রেখে হুজুরের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আগামী 27শে ডিসেম্বর ওই যে দরখার মোহাম্মদিয়া জামিয়া শরীফে সেখানে আসতেছি, আমরা আসার চেষ্টা করবেন, কি বলেন, আসবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা পাখির তো আমারে একজন দেন, ওনারে একজন দেন, ভাগাভাগি। এই বাকি এই একটা নাও, রাস্তায় শয়তান ময়তান আছে তো দেখাইতে দিতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, এতক্ষণ পর্যন্ত যিনি আমাদের সম্মুখে আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী ঢাকা
নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর কফিরুদ্দিন সরকার সালিহ হুজুরের অত্যন্ত সুন্দর কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন। রানিখা গাউসিয়া নুরিয়া দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই অবগত আছেন রানিখা গাউসিয়া নুরিয়া পাক পাঞ্জাতন হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা রয়েছে। আপনাদেরকে একটি বিজ্ঞপ্তি জানাচ্ছি, মাহফিলের পোস্টার নিচে দিয়ে একটা লেখা রয়েছে, গাউসিয়া